হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। 2024 সাল গেছে। এই 2024 সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিয়ে কোনো সুখবর আসেনি। ভিসা হবে একবার শুনছে কেউ, আবার শুনেছে কেউ ভিসা হবে না। এই দোটানার মাঝেই কিন্তু আবার ভারতীয় ভিসা সেন্টার থেকে ছেড়েছে ভিসা সীমিত আকারে। তো সবকিছু মিলিয়ে ভিসা জটিলতায় বাংলাদেশের নাগরিকদের জন্য 2024 সাল সত্যি একটা দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি কিন্তু কলকাতার যেসব ব্যবসায়ী আছেন তাদের জন্যও 2024 সালের আগস্ট মাসের পর থেকে মোটামুটি লাল বাতি জ্বালিয়ে দিয়েছে এই ভিসা। কেননা কলকাতার মার্কেজ স্ট্রিট মোটামুটি বাংলাদেশিদের জন্য অন্য ছোট একটুকরো বাংলাদেশ হিসেবেই পরিচিত। আর এখানেই রয়েছে বাংলাদেশিদের লক্ষ্য করেই গড়ে ওঠা খাবার হোটেল বলেন, থাকার হোটেল বলেন, ফুটপাতের দোকান বলেন, সিম কার্ড বিক্রির দোকান বলেন, প্রত্যেকটা দোকানেই কিন্তু বাংলাদেশিদের ভিসার জটিলতায় বাংলাদেশিরা না যাওয়ার ফলে লাল বাতি জ্বলে গেছে এখন পর্যন্ত। আর এটা কিন্তু আমার কথা না, বিভিন্ন চ্যানেলের কথা। কেননা বিভিন্ন চ্যানেলে কলকাতার যেই অধিবাসী আছে তারাই কিন্তু বলছেন এসব কথা। সবশেষ খবর অনুযায়ী কলকাতার যেসব ব্যবসায়ীরা আছেন প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে দেখা করছেন ভারতীয় হাই কমিশনের সাথে, যাতে তারা খুব দ্রুতই বাংলাদেশের এই ভিসা জটিলতা সমস্যার সমাধানটা করে ফেলেন, না হলে তারা কিন্তু না খেয়ে মরবে এমনটাও বলেছেন। 2025 সালকে তারা অনেকটাই সুখময় করতে চাচ্ছেন, যেটা 2024 সালের আগস্টের পর থেকে তারা পাননি। সেই জন্যেই কলকাতার সব ব্যবসায়ীরা উদ্যোগ নিয়েছেন। কেননা এতদিন যে টুকিটাকি করে বাংলাদেশের নাগরিক কলকাতায় যাচ্ছিলেন তারাও কিন্তু 2025-এর এই জানুয়ারির 10 তারিখ থেকে হয়তোবা আর কেউ যেতে পারবেন না, শুধুমাত্র মেডিকেল ভিসার পাসপোর্টধারী যাত্রীরা ছাড়া। আর এই মেডিকেল ভিসার যাত্রী নিয়ে শুধুমাত্র কিন্তু কলকাতার ব্যবসা বাণিজ্য কোনো অবস্থাতেই করা সম্ভব না। কেননা মেডিকেল ভিসার যাত্রীরা কিন্তু কলকাতা যায় ডাক্তার দেখানোর জন্য, তারা কিন্তু কেনাকাটা বা খাওয়া দাওয়া অন্যান্য ব্যাপারে কিন্তু তেমন একটা পয়সা খরচ করে না। তাদের নিজেদের প্রয়োজনে হয়তো বাইরে আসে, আবারও চলে যায় ভেতরে, তাদের নিজেদের মতো করে তারা নিজেরা থাকে। কলকাতার ব্যবসা বাণিজ্য অধিকাংশই কিন্তু চলে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার যে নাগরিক আছে তাদের মাধ্যমে। কেননা তারা ঘুরতে যায়, খায় দায় এবং কেনাকাটা করে। তো এই ট্যুরিস্ট ভিসার পাসপোর্টধারী যেসব যাত্রীরা আছেন তাদের কিন্তু অলমোস্ট জুলাইয়ের শেষেও যদি ভিসা পেয়ে থাকেন, সেই ভিসার মেয়াদ জানুয়ারির মানে 2025 সালের জানুয়ারি 10 থেকে 12 তারিখের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ নতুন করেও যেতে পারবে না, যেহেতু ভিসা কাউকে দিচ্ছে না। আর পুরনোদের ভিসার মেয়াদ তো শেষই। বেনাপোল বন্দর বলেন, গেদে বন্দর বলেন, একদমই কিন্তু শূন্য হয়ে যাবে জানুয়ারির 10 তারিখের পর থেকে। সো কলকাতার ব্যবসায়ীরা যে উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভারতের হাই কমিশন সেই উদ্যোগে কতটুকু সাড়া দেয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।